গতকাল বাবার যে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, মানে আগেই বলেছিলাম না যে রবিবার বাবার একটা নিমন্ত্রণ আছে। তো বাবা কাল রাত্রে সেখানে গেছিলো। তো গিফট হিসেবে কি একটা যেন নিয়ে গেল, ভুলে গেছি। যাই হোক, তো বাবাকে বলেছিলাম যে যা গিফটই নাও না কেন ছবি পাঠাবে। তো বাবা তো ছবি পাঠাতে বেমালুম ভুলে গেছে। তো যাই হোক, আবারও বিয়েবাড়ির নিমন্ত্রণ আরও কয়েকটা আছে, নতুন আরও একটা না দুটো এসছে। তো মানে জন্মদিনের নিমন্ত্রণও কয়েকটা গেছে, আগে সেগুলো চলে গেছে, এখন আর নেই। মানে নিমন্ত্রণের পর নিমন্ত্রণ, আর খরচার উপর খরচা। তো মানে যেটা মানে প্রতি বছরের পর বছর যেটা দেখে আসছি, যে সে একদম মানে বাচ্চা থেকে বুড়ো যাই হোক, যে বিভিন্ন যে আচার অনুষ্ঠানে যে নিমন্ত্রণ থাকে, একমাত্র মনে হয় মানে কেউ যে মারা গেলে তার যে কাজকর থাকে সেটা যে নিমন্ত্রণ হয়, ওটা বাদ দিয়ে আর সবাইটি তো কোনো না কোনো গিফট তো লাগে, তাই না? হয় গিফট দাও, না টাকা দাও, কিছু একটা তো মোটামুটি থাকেই। আমি তখন ভাবি যে কই, আমি তো কই এরকম কোনো গিফট তো পাইনি এতগুলো বছরে। কেন জানি না সবসময় মনে হয়, জানো তো, মানুষ নিজেদের জন্মদিনে বছর বছর কত গিফট পায়, গিফট কোথায় কোথায় রাখবে সেটা ঠিক করে উঠতে পারে না। আর আমি তো যেন গিফটেরই দেখা পাই না, মানে নিজে কতজনকে দিচ্ছি তার ঠিক নেই, আরও দিতেও হবে হয়তো। কিন্তু যাই হোক, তো এই গিফটের কথা ভাবতে ভাবতে না কাল একটা কথা মার সাথে আলোচনা করছিলাম। মানে আমার জীবনে প্রথম গিফট যেটা, দেখো, এই জন্মদিনে চকলেট হোক, পেন হোক, এগুলো আমি ভুরি ভুরি মানে পেয়েছি। অবশ্য সেটা কলেজ লাইফে ভেবো না, আবার স্কুল লাইফে, ঠিক আছে? কলেজ লাইফে যে এক দুজনের কাছ থেকে চকলেট পেয়েছি তারা আমাকে ভালোবাসতে বলে দিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কিন্তু আদার্স মানে চকলেট, পেন এসবের বাইরে অন্য কোনো ভাবনা চিন্তা থেকে যে কিছু গিফট দেওয়া, এটা না আমি একজন মানুষের কাছেই দেখেছিলাম। এবার আমি না সেটা কোন ক্লাসে পড়তে পড়তে পেয়েছিলাম সেটা ভুলে গেছি। মাকে যখন কাল বলছিলাম, আলোচনা করছিলাম, মা বলছে 11, আমি বলছি 12, মা বলছে 12, আমি বলছি 11, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খেয়াল নেই। তো যে মানুষটা আমাকে গিফট দিয়েছে তাকে আমি গিফট দিয়েছি অবশ্য, কিন্তু ও আমাকে ওই যে একটা গিফট দিয়েছিল ওটাই আমার প্রথম আর শেষ গিফট এখন অবধি, জানো তো। তো ওটা আমি প্রতি বছর মানে বিশেষত কালী পুজোর সময় ওটা জ্বালাই, রঙিন আলো জ্বলবে এরকম কাপ আর কি। তো এখন এটা যদিও মানে কী বলা, এর বাড়িতে আছে, তার বাড়িতে আছে, এ তাকে গিফট করছে, সেটা গিফট করছে, প্রচুর জনের কাছে দেখি। তবে সেই সময়টা ওটা কারুর কাছে ছিল না, যেটা আমার কাছে প্রথম ছিল। জিনিসটা তখন সবে সবে নতুন এসছে, তো ও আমাকে বলতো, দেখ নিবেদিতা, এই জিনিসটা না তুই যখনই তোর সামনে মানে রাখবি তোর আমার কথা মনে পড়বে, কিংবা যখনই আলো জ্বালবি তোর মন ভালো হয়ে যাবে। সত্যিই তাই। পরে না হয় কোনো সময় দেখাবো, হয়তো আগে দেখিয়েছি খেয়াল নেই, মনে পড়ে। এখন হয়তো আর ওর সাথে যোগাযোগ নেই। নেই বলতে দেখো, ও নিজেই রাখেনি। আমি যতবার যোগাযোগ করার চেষ্টা করেছি কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে। হোক, ওর হয়তো মনে হয়নি যে আমার সাথে যোগাযোগটা রাখা উচিত, তাই রাখেনি। কিন্তু দিন শেষে না কোথাও না কোথাও গিয়ে একটা খারাপ লাগে। যাই হোক, খারাপ লেগে তো আর কিছু করতে পারবো না। তো ওই যে গিফটটার কথা বলছিলাম না, ওটা মানে আমার কাছে যে কী সেটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না। যেদিন ও আমাকে ওই গিফটটা দেয়, মানে আমি হাসবো না কাঁদবো সত্যি নিজেই ভুলে গেছিলাম। তো ক্লাসের মাঝে, মানে মাঝে ঠিক না, ক্লাসের ফাঁকে কোনো একটা সময় ও আমার ব্যাগের বড় চেনে গিফটটা ঢুকিয়ে দিয়েছিল। আর আমি তখন যখন বারান্দা থেকে যখন ক্লাসরুমে যাই, তো তখন ও সেদিন আমার পাশের বেঞ্চেই, মানে সরি আমার পাশের বেঞ্চে না, আমার সাথে সেম বেঞ্চে বসেছিল আমার পাশে। তো যাই হোক, আমি যখন ব্যাগের চেনটা খুলবো, ও বারবার বারণ করছিল, মানে বাধা দিচ্ছিল, আমাকে বলছিল, নিবেদিতা ওই চেনটা না পরে খুলিস, পরে খুলিস, এখন খুলিস না। আরে ও পরে খুললে কী করে হবে, আমার ওই চেনের ভেতর বই আছে, খাতা আছে, সেগুলো বের করতে হবে না? ও খালি বারবার বলছে, আরে হোক তো, তুই আমার বই থেকে পড়ে নিবি, অন্য কোনো একটা খাতা বের করে লিখবি যা লেখার। আমি বললাম কেসটা কী, এরকম বলছে কেন? বুঝতে পারিনি প্রথমে। তো আমি বললাম কেন, কী হয়েছে বলতো? তো তখন বলছে, না না কিছু না, তুই পরে এই চেনটা খুলিস, ঠিক আছে, বাড়ি গিয়ে খুলিস, তোর ভালো লাগবে, ভালো লাগবে, এই কথাটা বারবার বলছিল। আমি তখনও বুঝতে পারিনি। তো তারপর ব্যাগের চেনটা একটু যখন খুলে দেখি, তো গিফটে প্যাকিং করা আছে। তো ওই বক্সটা আমি শুধু বুঝতে পেরেছি। আমি ভাবছি বক্সে কী আছে, ওকে আর জিজ্ঞেস করিনি। তো বললো যে দেখ নিবি তো, বাড়ি গিয়ে তুই একা হোক কিংবা মার কাছে, বাবার কাছে, সবার কাছে বসে এটা খুলবি, কেমন লাগলো সেটা পরের দিন আমাকে বলবি,
বা ফোনে জানাবি। মানে ওর তখন নিজস্ব ফোন ছিল, কিন্তু আমার তো ছিল না। তো মা বা বাবার ফোন থেকে ফোন করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে জানাবো। তো বাড়ি এসে যখন আমি মানে গিফটটা খুলি, প্যাকিংটা, তারপর যখন দেখি, তো আর কীরকম কী ব্যবহার করতে হবে ইনস্ট্রাকশন তো তার বক্সের মানে যে প্যাকেট সেটার বক্সের গায়েই দেওয়া আছে। তো সেরকম আমি করলাম, করার পরে সেই যে আনন্দটা, সেই যে খুশিটা আমি সেটা ধরে রাখতে পারিনি। আমি অন্য সময় রাত্রে ফোন করবো কি, আমি সেই সময় বিকেলবেলায় ওকে ফোন করেছি। ফোন করে মানে আমি এত হাসছি আর মানে চোখে জল চলে এসেছে, সেটা অবশ্য ও বুঝতে পারেনি। তো কি বলবো, ওকে বললাম যে সত্যি গিফটটা সত্যি খুব খুব সুন্দর হয়েছে, এত সুন্দর যে কী বলবো। আমার জীবনে না ওই গিফটটারই মূল্যই আলাদা। ওর মতো ওরকম গিফট কেউ ভেবে চিন্তে দেয়নি, বা কেউ এটা ভাবেনি যে আমার কি ভালো লাগতে পারে। যাই হোক, মানুষটা হঠাৎ কেন বদলে গেল, গড নোজ, আই ডোন্ট নো। ভালো থাকুক, ও সুস্থ থাকুক, যেটা পড়াশোনা করছে সেটা পড়াশোনা কমপ্লিট করে চাকরি করুক, ভালো হোক ওর।